হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আমি উর্মিলা। আজ আমি নিয়ে এসেছি তোমাদের সামনে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর আমার এই ভিডিওটি শুরুর প্রথমে বলবো তোমরা কেমন আছো। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও তোমাদের বড় ছোটোর আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি। আর সব বন্ধুদেরকে জানাই আমার তরফ থেকে শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা। আর আমার এই ভিডিওটি আগামীকালের ভিডিও, আর আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আগামীকাল ছিল দশর, সেই উপলক্ষেই বাড়িতে বানিয়ে নিয়েছিলাম গাজরের হালুয়া, আর সঙ্গে রয়েছিল পরোটা আর ছিল আলুর দম। যেহেতু আগামীকাল ছিল দশর, তাই বাড়িতে ভাত রান্না হয়েছিল না, সেই জন্য বাড়িতে বানিয়ে নিয়েছিলাম গাজরের হালুয়া, আলুর দম আর পরোটা। আর তারই মধ্যে তোমাদেরকে দেখাবো কিভাবে গাজরের হালুয়াটা বানিয়েছিলাম বন্ধুরা। পুরোটা দেখো, ভালো লাগবে। আর এই গাজরের হালুয়া কিন্তু এমন কোনো কঠিন রেসিপি নয়, সবারই বাড়িতে কম বেশি হয়ে থাকে আর সবাই কম বেশি জানে। তাই আমি আমার মতো করে কিভাবে গাজরের হালুয়াটা বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে তোমাদের দাদাভাইকে দিয়েছি পুরো বড় একটা দায়িত্ব। তোমাদের দাদাভাইকে বলেছি যে গাজরগুলো ধুয়ে পরিষ্কার করে তুমি ঝিরিঝিরি কেটে রেডি করে রেখে দিও আগের থেকে। এই জন্য তোমাদের দাদাভাই ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিচ্ছে ঝিরিঝিরি কেটে। এই গাজরের হালুয়া খেতে কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে গাজরের হালুয়া খেতে বন্ধুরা? অবশ্যই তাহলে একটা ছোট্ট কমেন্ট রেখে দিও। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু এইসব কাজের দিকে খুবই এক্সপার্ট। তোমাদের দাদাভাই যেমন খেতেও ভালোবাসে, আর তেমনি হচ্ছে বানাতেও কিন্তু ভালোবাসে। কত সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে রেডি করে নিচ্ছে। মোটামুটি সব কটা গাজর এভাবে কেটে ঝিরিঝিরি করে রেডি করে নেবে তোমাদের দাদাভাই। আর দেখো, এমন কোনো কঠিন কাজ নয়, এটা সবাই পারে। তোমরাও এভাবে কিন্তু আলু ছোলার মেশিন দিয়ে তোমরা এই কাজটা করতে পারবে, খুব সহজ। এভাবে প্রত্যেকটা গাজর এক একটা করে দেখো ঝিরিঝিরি করে কেটে নিচ্ছে তোমাদের দাদাভাই। খুব সহজ প্রসেস, তোমরাও এভাবে করো, খুবই তাড়াতাড়ি হবে। আর অনেকটাই হয়েছে, প্রত্যেকটা কাটার পর দেখো অনেকটাই হয়েছে। তোমাদের দাদাভাই এভাবে ঝিরিঝিরি করে কেটে রাখবে, আর আমি কিন্তু বানিয়ে নেব। তোমাদেরকে পুরো প্রসেসটা দেখাবো কিভাবে আমি বানিয়েছিলাম গাজরের হালুয়া। আর কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। আর এই গাজরের হালুয়া বানাতে আমি কি কি অ্যাড করেছিলাম উপকরণ সেটাও তোমাদেরকে দেখাবো, পুরোটা দেখো তাহলে বন্ধুরা। আর দেখো অনেকটাই হয়েছে, দেখো এখানে আমি কিন্তু 500 গ্রাম হচ্ছে গাজর নিয়েছিলাম, পুরোটাই কেটে নিয়েছি। দেখো এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম দুটো লিকুইড দুধ, হচ্ছে আমুলের দুটো লিকুইড দুধ নিয়ে নিয়েছিলাম। প্রথমে দুটো লিকুইড দুধের প্যাকেট কেটে হচ্ছে দুধটাকে হচ্ছে জাল দিয়ে দেবো হালকা আঁচে। ভালোভাবে দুধটা ফুটে এলে তারপর হচ্ছে গাজরটা ছেড়ে দেব। দেখো আমি এখানে কিন্তু দুটো লিকুইড দুধের প্যাকেট নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা। আর তোমাদেরকে দেখাবো প্যাকেট দুধেও নিয়েছি, গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাবো। আর ভালোভাবে দেখো জাল দিয়ে দেব, হালকা আঁচে জালটা দিতে হবে। তারপর গাজরগুলো ছেড়ে ভালোভাবে একটু ফুটতে দিতে হবে যাতে গাজরগুলো সেদ্ধ হয়ে যায়। গাজরের হালুয়া বানানো কিন্তু এমন কোনো কঠিন নয় বন্ধুরা, খুব সহজে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে অল্প সময়ের মধ্যে। তবে পায়েস বা পরমান্ন রান্না হয় সেভাবেই কিন্তু এটা গাজরের হালুয়াটা বানিয়ে নিতে পারবে। দেখো বন্ধুরা মোটামুটি হচ্ছে দুধে জাল হয়ে গেছে। এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে দুটো তেজপাতা দিয়ে দেবো, আর হচ্ছে কয়েকটা এলাচ হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেবো এই ফুটন্ত দুধের মধ্যে। আমি ফুটন্ত দুধের মধ্যে কয়েকটা এলাচ আর দিয়ে দিলাম তেজপাতা। তোমরা পারলে এলাচটা কিন্তু পরেও দিতে পারো, যখন হচ্ছে নামাবার টাইম হবে তখন দিয়ে দিতে পারতে, কিন্তু আমি আগেই দিয়ে দিলাম কারণ হচ্ছে ভালো একটা গন্ধ আসবে বলে, সেই জন্য। আমি কিন্তু দুধটা প্রথম ফোটাতেই কয়েকটা এলাচ দিয়ে দিয়েছিলাম একটা সুন্দর স্মেল বের হওয়ার জন্য। আর দেখো গাজরের হালুয়া কিন্তু যে একবার খেয়েছে কিন্তু সে বারবার খেতে চাইবে, এমনই একটা অসাধারণ একটা রেসিপি। এখানে আমি গাজরের হালুয়া বানাতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছিলাম দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে নিয়ে নিয়েছিলাম দেখো কাজু কিশমিশ, তারপর নিয়ে নিয়েছিলাম 2 প্যাকেট দুধ, আর এলাচ নিয়ে নিয়েছিলাম, আর তেজপাতা নিয়ে নিয়েছিলাম বন্ধুরা। তো দেখো বন্ধুরা আগের থেকে যে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম গাজর,
দেখো ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব, হালকা আঁচে বসিয়ে দেব, যাতে আস্তে আস্তে করে দুধটা ফোটে আর গাজরগুলো সেদ্ধ হয়ে যায়। আর আমি এখানে কিন্তু 500 গ্রাম গাজর নিয়ে নিয়েছিলাম, আর 2 প্যাকেট দুধ, আর লিকুইড, আর 2 প্যাকেট পাউডার দুধের প্যাকেট নিয়ে নিয়েছিলাম। তোমরা পারলে কিন্তু আরও বেশি বেশি করে নিতে পারো। আর আমি এখানে কিন্তু পুরো গাজরটাই দিয়ে দেব, পুরো গাজরটা দিয়ে হালকা আঁচে বসিয়ে দেব, আস্তে আস্তে জালে গাজরটা সেদ্ধ হয়ে যাবে। দেখো এই গাজরটা যখন দিচ্ছিলাম ফুটন্ত দুধের মধ্যে, দেখো কত সুন্দর একটা কালার দেখাচ্ছে গাজরের, অসাধারণ লাগছিল তখন দেখতে। কিন্তু তোমরা এইভাবে কিন্তু রান্নাটা করবে, খুবই ভালো হবে, খেতেও খুবই টেস্টি। এরপর আমি কিন্তু হালকা জাল দিয়ে দুধটা ফুটিয়ে নেব, যাতে গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর দুধের পরিমাণটাও আস্তে আস্তে কমে যায়। এখানে কিন্তু গাজরের তুলনায় দুধের পরিমাণটা যেহেতু বেশি হয়ে গেছে, আমাকে বেশ কিছুক্ষণ দুধটা ফোটাতে হবে, যাতে পরিমাণটা কমে যায়। এদিকে দেখো বন্ধুরা, মোটামুটি গাজরটা সেদ্ধ হয়ে গেছে, আর আমি নিয়ে নিয়েছি দেখো গুড়ের বাতাসা, আর আমি দিয়ে দেবো এরপর গুড়ের বাতাসাটা দিয়ে দেবো। তোমরা পারলে চিনির বাতাসা বা সাদা বাতাসাটাও ব্যবহার করতে পারো। আমার যেহেতু গুড়ের বাতাসা খুবই ভালো লাগে, সেই জন্য আমি গুড়ের বাতাসাটাই ব্যবহার করলাম। দেখো দুধটা মোটামুটি ফুটছে, এরই মধ্যে আমি কিন্তু গুড়ের বাতাসাটা দিয়ে দিলাম। আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই দেখো দুধের পরিমাণটাও কমে যাবে, গাজরগুলোও সেদ্ধ হয়ে যাবে মোটামুটি, আর এই যে গুড়ের বাতাসাটাও মোটামুটি গলে যাবে। সেই জন্য আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আবার দুধটা। এরপর যেটা দেওয়ার পালা সেটা কাজু কিশমিশ। বন্ধুরা কাজু কিশমিশ আমি দিয়ে দিলাম। তারপর দেখলাম আমি মিষ্টিটা খুবই কম আছে, যেহেতু বাতাসাটা খুবই কমই ছিল, অল্পই ছিল, আর এখানে দুধের পরিমাণ বেশি আছে যেহেতু, তার মধ্যে আবার গাজর, সেজন্য বাতাসাটা খুবই কম ছিল। সেজন্য আমি আর 1.5 কাপ মতো আমি চিনি দেব। 1.5 কাপ চিনি দিলে মোটামুটি মিষ্টিটা মানে পরিমাণ মতো চলে আসবে, সেজন্য আমি 1.5 কাপ চিনি ব্যবহার করব এখানে। তারপর আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে গাজরের থেকে বেশি হয়ে গেছে দুধের পরিমাণ, সেজন্য বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলে পরিমাণটা কমে যাবে দুধের, সেজন্য বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে একটু গাঢ় গাঢ় চলে আসে আর খেতেও খুব টেস্টি হয়। সেজন্য আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব বন্ধুরা। দেখো মোটামুটি শেষের মুহূর্তে আমার এই ভিডিওটি। এরপর নামাবার সময় আমি একটু অল্প গা ঘি ব্যবহার করব। এদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে 1.5 কাপ চিনি নিয়ে নিয়েছি। যেহেতু গুড়ের বাতাসা আগে দিয়ে দিয়েছি, সেই জন্য 1.5 কাপ চিনি দিলে মোটামুটি মিষ্টির পরিমাণটা ঠিক চলে আসবে। সেই জন্য আমি 1.5 কাপ চিনি ব্যবহার করলাম। আর সবার শেষে যেটা দেওয়ার প্রয়োজন, সেটা পারলে যদি বাড়িতে গা ঘি থাকে, নামাবার সময় অল্প একটু দিয়ে দিও, দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। আমার এই ভিডিওটি মোটামুটি শেষের মুহূর্তে বন্ধুরা, আর তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। চলো বন্ধুরা, এখন রেখে দেওয়া যাক। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। কিন্তু ভুলো না প্লিজ একটা ছোট কমেন্ট রেখো কতটা ভালো লেগেছে, তাহলে আমি বুঝতে পারবো বন্ধুরা। চলো টাটা। আর বাড়িতে কিন্তু ট্রাই করতে ভুলো না। টাটা।